আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। বন্ধুরা, এখানে আমি মূলা কেটে নিয়েছি। এই মূলা দিয়ে সুন্দর একটা রেসিপি হবে। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এই যে মূলার মাথাটা কিন্তু আমি ফেলে দিই নাই, সুন্দর করে এটা নিচে কিন্তু খাইতে বেশি মজা লাগে। আর মূলা দিয়ে কী দিয়ে রান্না করবো সেটা দেখাবো। এখানে আমি পাঁচমিশালি মাছ নিয়েছি, পুঁটি মাছ, বাইম মাছ, পাঁচমিশালি মাছ দিয়েই আমি মূলা রান্না করব। এই মাছগুলো দিয়েই আমি মূলা রান্না করবো। এই যে পাঁচমিশালি মাছ, বাইম মাছ, এই যে পুঁটি মাছ, মূলা দিয়ে পাঁচমিশালি মাছ দিয়ে আজকের রেসিপি। এখন আমি মূলার একটু সিদ্ধ দিয়ে দিব, হালকা একটু ভাপ দিয়ে নিব, কারণ মূলার একটা গন্ধ আছে। একটু হালকা ভাপ দিয়ে নিলে গন্ধটা থাকবে না। এই চুলায় আমি একটু পানি দিয়ে দিছি। এখন আমি মূলাটা দিয়ে দিলাম, একটু হালকা ভাপ দিয়ে নিব। এই মূলাটা ভাপ দিয়ে নিলাম। এখন আমি একটা জালিতে ছেঁকে নেব। এখন আমি মাছটা নিয়ে নিলাম। এখন আমি মাছের মধ্যে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম। এখন আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব। এই যে মাছটা আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম। চুলায় কড়াই বসিয়ে দিছি, তেল দিয়ে দিলাম। এখন আমি এই যে মাখানো মাছটা দিয়ে দিলাম। এখন আমি মাছটা একটু কষিয়ে নেব, একটু জাকি দিয়ে উল্টাপাল্টা করে দেবো। এই যে মাছটা আমি একটু সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে দিলাম। এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দিব। এই যে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিলাম, লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ অনেকগুলো দিছি, গুঁড়ামরিচ মাছের মধ্যে দিছি, এই জন্য এখন আর গুঁড়ামরিচ দিলাম না। এখন আমি মশলাটা একটু কষিয়ে নেব। মূলার তরকারি বিশেষ করে কাঁচামরিচ দিয়ে খাইলেই ভালো লাগে, তবু আমি গুঁড়ামরিচ একটু দিছি মাছের মধ্যে। এই যে মশলা কষানো হয়ে গেল। এখন আমি মূলাগুলো দিয়ে দিলাম। এখন মূলা সুন্দর করে কষিয়ে নেব। এই যে মূলা কষানো হয়ে গেল। এখন আমি পানি দিয়ে দেব। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে মূলা দিয়ে পাঁচমিশালি মাছ দিয়ে আমার তরকারি হয়ে গেল। এখন আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই যে পাঁচমিশালি মাছ দিয়ে আর মূলার তরকারি সুন্দর করে রান্না করে নিলাম। তাহলে আজকে আমার এই পাঁচমিশালি মাছ দিয়ে মূলার তরকারি কেমন অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।